আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষণে। গত মঙ্গলবার যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত জেলা বিএনপির সমাবেশে তিনি সরকারের প্রতি তার কঠোর বক্তব্য তুলে ধরেন। চলুন দেখে নেওয়া যাক তার বক্তব্যে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উঁচু পদে থাকা উপদেষ্টাদের প্রতি একটি কঠোর আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি ক্ষমতায় থাকতে চান তাহলে নির্বাচন করুন, জনগণের সামনে আসুন। সরকার থেকে পদত্যাগ করুন এবং নির্বাচন দিয়ে জনগণের মতামত নিন। কি তিনি সরকারের ক্ষমতায় থাকার বিরুদ্ধে সরাসরি বলেন, আমরা আপনাদের সঙ্গে ঝগড়া করতে চাই না, বরং দ্রুত নির্বাচন চাই। ফখরুল বলেন, আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। আমাদের ভোটের অধিকার ফিরে পেতে হবে। আমরা বিশ্বাস করি যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশে শান্তি ফিরে আসবে। কি তিনি আরও যোগ করেন যে নির্বাচনে যে দলই জয়ী হোক তাদের জনগণের সমস্যার সমাধান করতে হবে। মির্জা ফখরুল দেশের চলমান মূল্যবৃদ্ধির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আজকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। চাল, ডাল, তেল, লবণ সবকিছুর দাম বেড়েছে। সাধারণ মানুষের জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া তিনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। তারা বলছে এখন নির্বাচন সম্ভব নয়। কিন্তু আমাদের প্রশ্ন, কখন পরিবেশ আসবে? মির্জা ফখরুল জানান, বিএনপি সরকার পরিবর্তন চাইছে, তবে নির্বাচনের মাধ্যমে। তিনি দৃঢ়ভাবে বলেন, যতটুকু সংস্কার প্রয়োজন তা করা হোক, তবে নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা হোক। এই ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কি মনে করেন? সরকার পরিবর্তন আসবে কিনা? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।